জনগণের যে সমাবেশ হয়েছে সেই সমাবেশ হচ্ছে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মহাসমাবেশ। এই সমাবেশের মূল মহানায়ক হচ্ছেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। গতকালকে তারুণ্যের যে সমাবেশ হয়েছে, তারুণ্য বাংলাদেশের সকল তারুণ্যকে যে প্রতিনিধিত্ব করে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল এবং এই সংগঠনের অভিভাবক তারেক রহমান সেটা প্রমাণ করেছে যে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি তারুণ্যের প্রতিনিধিত্ব করে এবং তারেক রহমানই তারুণ্যের প্রতিনিধিত্ব করে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আসলে গতকালকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই। আওয়ামী লীগের কবর রচনা করেছে 5 আগস্ট শেখ হাসিনা। বিগত 36 জুলাই যেটাকে বলা হয়, এই জুলাই আন্দোলনে গণ অভ্যুত্থানে এদেশের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের সব সংগঠন এবং আওয়ামী লীগের ব্যবহৃত সকল প্রশাসন বাংলাদেশের 18 কোটি মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং 18 কোটি মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই দাঁড়ানো হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় পতন। এবং 5 আগস্ট ছিল আওয়ামী লীগের আনুষ্ঠানিক পতনের শেষ দিন। সেই দিন শেখ হাসিনা আওয়ামী লীগকে কবরস্থ করে বাংলাদেশের মাটি থেকে ভারতে পালিয়ে গেছে। এবং এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কিছু আনুষ্ঠানিক কাজকর্ম আওয়ামী লীগ নিষিদ্ধ করা। কারণ একটা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যে অপরাধ করেছে সে শাস্তি হওয়া উচিত। শুধু ব্যক্তির শাস্তি হওয়া উচিত, দলের শাস্তি হওয়া উচিত। এবং এই দলের সাথে যারা, এবং আমি মনে করব এই দলকে এখনও পর্যন্ত যারা বিভিন্নভাবে পেশিবাদী কায়দায় আর্থিকভাবে সহায়তা করেছে তাদেরও এর আওতায় আনতে হবে। টোটালি আওয়ামী লীগ একটি পূর্ব আওয়ামী লীগ ব্যান্ডিং সংগঠন ছিল। আওয়ামী লীগ ব্যান্ড করেছে শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ ব্যান্ড করে সে বাকশাল তৈরি করেছে। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আওয়ামী লীগের পুনর্জন্ম দিয়েছে। জামাত ব্যান্ডিং ছিল, জামাতের পুনর্জন্ম দিয়েছে কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলা হয় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ। এটার জন্য জনগণ যেমন স্বস্তি ফিল করছে, আমরাও স্বস্তি ফিল করছি। কারণ একটা সন্ত্রাসী সংগঠন রাজনৈতিক সংগঠন হিসেবে থাকা উচিত না। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, আওয়ামী লীগের এই লোকগুলা বিভিন্ন দলে যেভাবে অনুপ্রবেশ করতেছে, বিভিন্ন আর্থিকভাবে টাকা পয়সা দিয়ে বিভিন্ন জনকে প্যাট্রোনাইজ করতেছে, আরেকটি রাজনৈতিক দল সৃষ্টি হচ্ছে। আমরা সেটা নিয়ে শঙ্কিত যে আওয়ামী লীগের মতো আরেকটি কোনো দখলদার কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয় কিনা, বা কোনো একটা রাজনৈতিক দল এই নামে বেনামে রাজনৈতিক দল সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেছে কিনা। এবং আমরা দেখেছি একটা জিনিস, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের একটা কথা স্পষ্ট, এটা আমরাও বলে এবং দেশের জনগণও বলে, আগে বিগত 15 বছর আমরা দৃশ্যমান শত্রুর সাথে লড়াই করেছি দেশের মানুষ। আমরা এখন অদৃশ্যমান শক্তির সাথে লড়াই করছি। এবং এই অদৃশ্যমান শক্তি নট অনলি শুধু বিএনপির ক্ষতি করবে সেটা না, জনগণের ক্ষতি করবে। যারা জনগণের বিগত 17 বছরের ভোটের অধিকারের বিরুদ্ধে কথা বলবে তারা তো কোনো রাজনৈতিক দল হতে পারে না। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, সংস্কার চলতেই থাকবে। এটা এমন কোনো জিনিস না যেটাকে পরিবর্তন করা যাবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশটাকে স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করার জন্য উনি 19 দফা তৈরি করেছেন। সর্বোপরি 31 দফা আমি যেটা দেখেছি সাধারণ মানুষ খুব স্বাভাবিকভাবে গ্রহণ করেছে এবং এটার প্রতি সবার সমর্থন হচ্ছে। তো এই সকল মানুষের দাবি একটাই, সেটা হচ্ছে কি, একটা সুষ্ঠু নির্বাচন হোক, দ্রুত নির্বাচন হোক, একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হোক, তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক। আমরাও চাই, আমাদের ভোটের অধিকারে ফেরত চাই। আমি শুধু একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে ভোটের অধিকার চাইবো সেটা না, আমি এদেশের সকল মানুষের ভোটের অধিকার ফেরত চাই। হ্যাঁ, প্রত্যেকটা মানুষই তো ভোট দিতে চায়। বিগত 17 বছরের ভোটের জ্বালা তো আর এমনি মিটবে না। এই ভোটটাতে কত কঠিন ভোট হবে এবং মন ভরে যে ভোট দিবে মানুষ, সেই প্রত্যাশা আছে। আমরা চাই দ্রুত নির্বাচন, সুষ্ঠু নির্বাচন। আমরা চাই জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক এবং তারুণ্যের যে ভোটের অধিকারের মধ্য দিয়ে, রাজনৈতিক অধিকারের মধ্য দিয়ে সকল অধিকার প্রতিষ্ঠিত হবে। মৌলিক অধিকার, সামাজিক, রাজনৈতিক, তারপর বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে। সব কিছুর অধিকার এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে হবে। আমরা আশাবাদ করব বর্তমানে সরকারের কাছে। সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা যিনি আছেন, উনি একজন সজ্জন ব্যক্তি এবং শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের মানুষ ওনাকে চিনে। এবং বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ওনারই ছিল, উনি দিছে। উনি একটা কারো পরচনায় পা না দিয়ে উনি যদি একটা সুন্দর নির্বাচন করে, উনি ওনার মর্যাদার সম্মান নিয়ে ওনার
যে কাজটুকু করা দরকার সেটা করে, তাহলে আমরা চট্টগ্রামবাসী ওনার এলাকার ওনার প্রতিবেশী হিসাবে আমরা ওনার চট্টগ্রামের লোক হিসেবে আমরা সম্মানিত বোধ করব। আমরা চাই না আমাদের এই এই মাননীয় প্রধান উপদেষ্টা কে কেউ এই খারাপভাবে উপস্থাপন করুক, আবার ওনাকে ব্যবহার করে কেউ কোনো ফায়দা লুট করুক, কোনো রাজনৈতিক দলও ওনাকে ব্যবহার করে মানে বাঁকা পথে ক্ষমতা দখল করার চেষ্টা করুক। আমরা চাই যে জনগণের সরকার আসুক, জনগণ তার ভোটাধিকার প্রতিষ্ঠা করুক।